আনন্দ করো প্রভুতে সদাই। আবার বলি আনন্দ করো, আনন্দ করো প্রভুতে সদাই। আবার বলি আনন্দ করো, যিনি যুগ পর্যায়ের রাজা, অক্ষয় হোক অদৃশ্য। যিনি যুগ পর্যায়ের রাজা, অক্ষয় হোক অদৃশ্য। একমাত্র ঈশ্বর, যিনি যুগ পর্যায় যুগে যুগে। একমাত্র ঈশ্বর, যিনি যুগ পর্যায় যুগে যুগে। তাহার সমাদর মহিমা হোক, আমেন আমেন আমেন। তাহার সমাদর মহিমা হোক, আমেন আমেন আমেন। যিনি যুগ পর্যায়ের রাজা, অক্ষয় হোক অদৃশ্য। একমাত্র ঈশ্বর, যিনি যুগ পর্যায় যুগে যুগে। তাহার সমাদর মহিমা হোক, আমেন আমেন আমেন। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্যে যাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ঈশ্বর যেন আমাদেরকে এই বাক্য দ্বারাই খুব সুন্দরভাবে চেতনা জ্ঞান বুদ্ধি দেন। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। হে স্বর্গময় জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু, তোমার নাম উচ্চকিত করি মহান ঈশ্বর। তোমায় ধন্যবাদ দিই প্রভু সর্বশক্তিমান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই প্রভু। আজকে সুন্দর দিন তুমি দেখতে সাহায্য করেছো প্রভু, সেই জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। আমাদের যোগ্যতা নেই প্রভু তোমার কাছে প্রার্থনা করার প্রভু, তোমার কাছে বাক্য বলার আমাদের কোনো যোগ্যতা নেই প্রভু, কিন্তু তুমি আমাদের মনোনীত করেছো প্রভু, সেই জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। জগতের থেকে তুমি আমাদের বেছে নিয়েছো প্রভু, সেই জন্য তোমায় ধন্যবাদ জানাই প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু যিশু। হালেলুয়া হালেলুয়া প্রভু। এই বাক্য দ্বারাই প্রভু তুমি আমাদের মধ্যে চেতনা জ্ঞান বুদ্ধি দাও প্রভু। বাক্য সবার জন্য প্রভু, যে বলছে তার জন্য, যে শুনছে তার জন্য প্রভু। এই বাক্য প্রভু প্রত্যেকের জীবনে তুমি আলো জেলে দাও প্রভু। যারা অন্ধকারে রয়েছে এখনো পর্যন্ত প্রভু, তাদেরকে তুমি আলোর পথ দাও প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি সাহায্য করো প্রভু যিশু। তোমায় ধন্যবাদ দিই প্রভু সর্বশক্তিমান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি সাহায্য করো প্রভু যিশু। তোমায় ধন্যবাদ দিই সর্বশক্তিমান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই। ও হালেলুয়া প্রভু যিশু। থ্যাংক ইউ লর্ড জিসাস প্রভু যিশু। তোমায় অসংখ্য ধন্যবাদ জানাই প্রভু। আমরা তোমার জন্য নিন্দিত ঘৃণিত প্রভু। তুমি স্বর্গরাজ্যে বলেছো প্রভু, তোমরা ধন্য যারা আমার জন্য নিন্দিত ঘৃণিত প্রভু, তাদের জন্য স্বর্গরাজ্যে পুরস্কার প্রচুর প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি সাহায্য করো প্রভু। এই বাক্য দ্বারাই প্রভু প্রত্যেকের জীবনে তুমি আলো জেলে দাও প্রভু। এই বাক্য যারা শুনবে প্রভু, প্রত্যেকের জীবনে যা কিছু সমস্যা আছে প্রভু, তাদের প্রত্যেককে তুমি টাচ করো প্রভু যিশুর নামেতে, তুমি টাচ করো প্রভু। তারা যেন তোমার জীবনের আলো দেখতে পায় প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু। তুমি তাদের জীবনে কার্য করো, অলৌকিক কার্য মহিমা প্রকাশ করো প্রভু। তারা যেন জানতে পারে প্রভু যে যিশুই একমাত্র পথ সত্য জীবন প্রভু। তুমি ছাড়া আর কোনো রাস্তা নেই প্রভু। জগতে যে যাই কিচ্ছু করুক প্রভু, কোনো রাস্তা নেই প্রভু একমাত্র যিশু ছাড়া প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু। টাচ মি প্রভু যিশু, তুমি আশীর্বাদ করো প্রভু। হোলি গস্ট ফায়ার ইন দ্য নেম অফ জিসাস প্রভু। তুমি টাচ করো প্রভু, তুমি স্পর্শ করো প্রভু।
প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু, এই বাক্যের মধ্যে দিয়ে আমাদের বুঝতে সাহায্য করো প্রভু, তুমি আমাদের কি হোলি স্পিরিট কি বুঝতে সাহায্য করছো প্রভু, তুমি বুঝতে সাহায্য করো প্রভু। কারণ যা কিচ্ছু মাথা চুল থেকে পায়ের তলা পর্যন্ত সেই শরীর সমস্যা থেকে থাকে প্রভু, তুমি তাকে যিশুর নামেতে টাচ করে প্রভু। তোমার বাক্য বলে প্রভু যে আকাশের নিচে মনুষ্যদের মধ্যে এমন কোনো নাম নেই যে নামে তো আমাদেরকে পরিত্রাণ দিতে পারে প্রভু, একমাত্র সেই যিশুর নাম ছাড়া প্রভু। প্রভু সেই স্বর্গ রাজ্য প্রভু, তোমার বাক্য বলে প্রত্যেকটা জিহ্বা স্বীকার করবে প্রভু, প্রত্যেকে হাঁটু পাতিত হইতে হইবে প্রভু, প্রত্যেকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশু। থ্যাংক ইউ লর্ড জিসাস প্রভু যিশু, তুমি আমাকে মনোনীত করেছো প্রভু, তার জন্য তোমাকে যেন অসংখ্য ধন্যবাদ প্রভু, এই বাক্য বলার সুযোগ করে দিয়েছো প্রভু, সেই জন্য তোমায় ধন্যবাদ জানে। হালেলুয়া প্রভু যিশু, থ্যাংক ইউ লর্ড জিসাস প্রভু যিশু। আমেন আমেন আমেন, হালেলুয়া হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 19 পদ, স্বর্গে ধন সঞ্চয় করিবার কথা। হালেলুয়া। তো আমরা যতজন বাক্য জানি, আমরা জানি প্রত্যেকেই যে স্বর্গে ধন সঞ্চয় করবার বিষয়, কিন্তু আমরা হয়তো যারা নতুন এই চ্যানেলে, হয়তো যারা ঈশ্বরের বাক্যকে চেনে না জানে না, তারা যখন এই প্রচার শুনবে তাদের মনে হতেই পারে যে আমরা তো জগতের জন্য টাকা সঞ্চয় করে রাখি, স্বর্গের জন্য আবার কি ধন সঞ্চয় করে রাখবো, স্বর্গের জন্য আবার কি টাকা পয়সা জমিয়ে রাখবো। আজকের বাক্য তাদের জন্য, তারা প্রথম থেকে শেষ পর্যন্ত সেই বাক্যকে শুনবে এবং ঈশ্বরকে বিশ্বাস করো। ঈশ্বর তোমাকে নিষ্ফল হইতে দেবেন না, ঈশ্বর তোমাকে নিরাশ হইতে দেবে না, ঈশ্বর তোমাকে অবশ্যই আশীর্বাদ করবেন। হালেলুয়া। তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না, এখানে তো কীটে ও মরচায় ক্ষয় করে এবং এখানে চোরে শীত কাটিয়া চুরি করে, কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো, সেখানে কীটে ও মরচায় ক্ষয় করে না, সেখানে চোরের শীত কাটিয়া চুরি করে না, কারণ যেখানে তোমার ধন সেইখানে তোমার মনও থাকিবে। ঈশ্বরের বাক্যের দ্বারাই আমরা বুঝতে পারলাম, ঈশ্বরের বাক্য এখানে বলছে তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না। তো দেখো, আমরা ছোট থেকে যখন, আমি একজন হয়তো কারণ নিয়ে বলি, তো দেখো আমরা ছোট থেকে যখন খ্রিস্টকে বিশ্বাস করিনি, আমরা যদি দেখি সেই বাপি লাহিড়িকে, সে কতই না সোনা পরে থাকতো, তাই তো আমরা সবাই দেখেছি হয়তো, আমরা কত গায়ের মধ্যে কত সোনা গয়না, আমি তাকে উদাহরণ করে বাক্য, ঈশ্বরের বাক্য বলছি যে সে কতই না সোনা গয়না সমস্ত কিছু পরে থাকতো, কিন্তু ঈশ্বর তিনি যখন মারা গেলেন, তিনি যখন নিদ্রাগত হলেন, তখন তিনি কি নিয়ে গেলেন? আমাদের কাছে এইটাই প্রশ্ন। তিনি তো জগতে ছিলেন যখন, তখন নানান ধরনের সোনার জিনিস, তার পা থেকে মাথা অবধি সোনার জিনিসে ভরা ছিল, কিন্তু তিনি যখন মারা গেলেন তখন তিনি কি সঙ্গে করে নিয়ে গেলেন? কিছু কি সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন? না। ঈশ্বরের বাক্য এখানে কি বলছে যে তুমি উলঙ্গে এসেছো, তুমি উলঙ্গই যাবে, তুমি কোনো কিছু সঙ্গে করে নিয়ে যাবে না। তাহলে আমরা কিসের জন্য জগতে ধন সঞ্চয় করি? আমরা কিসের জন্য টাকা পয়সা জমিয়ে রাখি? আমরা কিসের জন্য এত মারামারি ঝগড়াঝাটি? একটুখানি জমির জন্য আমাদের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি হয়, কিন্তু কেন? কারণ আমরা তো কিছুই সঙ্গে নিয়ে যাব না, আমরা যেমন উলঙ্গ এসেছি আমরা তেমন উলঙ্গই যাব, আমরা কেউ কিছুই সঙ্গে করে নিয়ে যাব না। হালেলুয়া। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না, কিন্তু তোমরা কি সেই এখানে কীটে মরচায় ক্ষয় করে। যদি আমরা টাকা রাখি তো দেখো সেই টাকায় কি কদিন পরে সেই মরচা ধরে যায়, তাই তো আমরা দেখেছি যে মরচা ধরে যায়। কিন্তু আমরা যদি স্বর্গের জন্য ধন সঞ্চয় করি, সেখানে তো কীটও নেই আর মরচাও নেই, সেখানে ঈশ্বর সেই স্বর্গ রাজ্যে তোমাদের পুরস্কার দেবে। হালেলুয়া। সেই জন্য ঈশ্বরের বাক্য এখানে বলছে যে স্বর্গের জন্য আপনার ধন সঞ্চয় করো, স্বর্গের জন্য তোমরা ধন সঞ্চয় করো, জগতের জন্য নয়।
স্বর্গের জন্য যদি আমরা ধন সঞ্চয় করি, সেখানে ঈশ্বর তোমাদেরকে আশীর্বাদ করবেন। স্বর্গের জন্য ধন সঞ্চয় করা বলতে কি, যখন তুমি ঈশ্বরের জন্য রাখবে, ঈশ্বরের জন্য দান দশমাংশ ব্যবহৃত করবে, দান দশমাংশকে কি তুমি যখন দেবে, সেই ঈশ্বর তোমাকে তখন কি করবে, ঈশ্বর তোমাকে তখন ব্যবহার করবে, এবং স্বর্গের জন্য তুমি ধন সঞ্চয় করে রাখছো, সেইটা তোমার তোলা রয়েছে। কারণ মালাকি 3:10 ঈশ্বরের বাক্য কি বলছে না, তোমরা আপন দশমাংশ আমার ভান্ডারে আনো এবং আমাকে পরীক্ষা করিয়া দেখো, আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদেরকে আমি আশীর্বাদ বর্ষণ করি কিনা। ঈশ্বরের বাক্য এখানে স্পষ্টই বলছে যে তোমরা কি আমাকে আমাকে তোমার দশমাংশ দাও এবং তুমি আমাকে পরীক্ষা করে দেখো। ঈশ্বরের বাক্য এখানে বলছে কি, তুমি আমাকে পরীক্ষা করে দেখো, আমি তোমাদেরকে সেই আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদেরকে আমি আশীর্বাদ বর্ষণ করি কিনা। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবেন, ঈশ্বর তোমাকে কি তোমাকে তোমাকে আশীর্বাদ করবেন, এবং স্বর্গের জন্য তুমি ধন সঞ্চয় করে রাখো। হালেলুয়া। বলছে কি এখানে কীটেও মরচায় ক্ষয় করে না, কিন্তু স্বর্গে আপনার জন্য ধন সঞ্চয় করো, কিন্তু সেখানে কীটেও মরচায় ক্ষয় করে না, সেটা তোমার তোলা রয়েছে। কারণ তুমি যখন ঈশ্বরের ভান্ডারে দিচ্ছ, ঈশ্বরের গৃহের জন্য দিচ্ছ, কারণ ঈশ্বরের বাক্য তো এখানে বলছে যে তোমরা ধন্য যারা, তোমরা যে আমাকে যখন আমি বস্ত্র পরেছিলাম না, তোমরা তখন আমাকে বস্ত্র দিয়েছো, যখন আমি খেতে পাচ্ছিলাম না, তখন তো যখন আমি খেতে পাইনি তখন তোমরা আমাকে খাইয়েছো। তখন প্রভু শিষ্যরা বলেছে যে প্রভু কখন আপনি খেতে পাননি, আপনাকে খাইছি, কখন আপনার বস্ত্র ছিল না, আমরাকে বস্ত্র করেছি। তখন ঈশ্বরের বাক্য বললো যে তোমরা যখন কোনো মানুষকে যখন খাইয়েছো, কোনো মানুষকে যখন বস্ত্র পরেছো, তখন তোমরা আমাকেই পরেছো। তাহলে ঈশ্বর কতটা ঈশ্বর দয়া, কতটা ঈশ্বরের দয়া, ঈশ্বর কতটা তার অনুগ্রহ, যে যখন কোনো শিষ্যকে তুমি খাইয়েছো তখন সে তুমি ঈশ্বরকে খাইয়েছো, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করছেন। আর সেইটার জন্য কি ঈশ্বর, সেইটার মানেই তুমি স্বর্গরাজ্যে ধন সঞ্চয় করে রেখেছো, সেইটার মানেই তুমি স্বর্গে ধন সঞ্চয় করেছো। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য এত সুন্দরভাবে আমাদের বুঝতে সাহায্য করেছেন, তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সেখানে কি কোনো কীটে ও মরচায় ক্ষয় করে না, সেখানে কোনো কিছু কি সেখানে তোমার মরচা ধরে না, এবং কি বলছে সেখানে চোরে শীত কাটিয়ে চুরি করে না, সেখানে কি চোরে চুরিও করে না। তুমি যদি সেই রাজ্যের জন্য ধন সঞ্চয় করে রাখো, সেই জন্য আমরা স্বর্গের জন্য যেন ধন সঞ্চয় করি। তো আমরা দেখি যখন ঈশ্বরকে কোনো দান দশমাংশ দিই, তার পরবর্তীতে ঈশ্বর আমাদেরকে সত্যিই দিয়ে দেন কি দেন না। আমরা যতজন ঈশ্বরের দান দশমাংশ করেছি, আমরা ততজন জানি, যতজন ঈশ্বরের কোনো কার্যের জন্য, হয়তো আমার স্বামীর কাজ নেই, হয়তো আমার সন্তান অসুস্থ, কোনো কিছুর জন্যে যখন আমরা বীজ বুনেছি, তখন ঈশ্বর আমাদের কি সেই বীজ ঈশ্বর আমাদেরকে আবার সেই পুনরায় ফিরিয়ে দিয়েছেন, ঈশ্বর আমাদেরকে দিয়ে দিয়েছেন। হালেলুয়া। তাহলে ঈশ্বর সর্বশক্তিমান। তাহলে ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বরের কর্ণ এত ভারী নয় যে তিনি শুনতে পান না, এবং তার হস্ত এত খাটো নয় যে তিনি আশীর্বাদ করতে পারেন না। যখনই আমরা ঈশ্বরের কাছে কোনো কিছু প্রার্থনা করিতে দাঁড়াই, তখন ঈশ্বর আমাদের আশীর্বাদ করেন, তখন ঈশ্বর আমাদের সমস্ত দ্বার সকল মুক্ত করে তিনি আশীর্বাদ করেন, তিনি সমস্ত কিছু থেকে আমাদেরকে আশীর্বাদ করেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্য ঈশ্বর বুঝতে সাহায্য করলেন যে আমরা যেন লোভ হইতে সাবধান থাকি, আমরা যেন জগতের লোভে না পড়ি, আমরা যেন লোভ না করি। কারণ এখানে আমরা লোভ হিংসা করে আমরা কিছুই কেউ সঙ্গে নিয়ে যেতে পারবো না। কারণ ইয়োবের জীবনে যদি দেখি, ইয়োবের জীবনে সমস্ত কিছু ছিল, কিন্তু ঈশ্বর সমস্ত কিছু কেড়ে নিয়েছিলেন। ইয়োব কি বলেছিল মুখ দ্বারা? ইয়োব পাপ করেনি, কিন্তু ইয়োব বলেছিল যে আমি উলঙ্গ এসেছি, আমি উলঙ্গই যাব। হালেলুয়া। সেই জন্য আমরা যেন লোভ হইতে সাবধান থাকি, আমরা যেন লোভের বশে না চলি। হালেলুয়া। সেই জন্য আমরা লোভ থেকে সাবধান থাকবো। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন।